নমস্কার বন্ধুরা, আজকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। 18 জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাস চলবে 17 আগস্ট পর্যন্ত। আমরা প্রত্যেকেই জানি শ্রাবণ মাসের সোমবারের গুরুত্ব অপরিসীম। এই সময় ভগবান শিবের পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এবারে শ্রাবণ মাসে পড়েছে 4টি সোমবার। চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব শ্রাবণ মাসের সোমবারের তারিখ, বাংলা পঞ্জিকা অনুসারে পুজোর শুভ সময়, কোন মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করতে কি কি উপকরণ লাগবে, পুজোর নিয়ম ও মন্ত্র, আর উপবাস করলে ব্রতীরা কি খাবেন আর কি খাবেন না। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায় অথবা হর হর মহাদেব। শ্রাবণ মাসের প্রথম সোমবারের গুরুত্ব অপরিসীম। বলা হয় এই দিন কোনো ভক্ত যদি সৎভাবে ব্রত পালন করেন, ভক্তি ভরে শিবের পুজো করেন, তাহলে বাবা ভোলেনাথ তার মনের সমস্ত ইচ্ছা পূরণ করেন। এই ব্রত বিশেষ করে অবিবাহিত মেয়েদের জন্য পালন করা হয়, তবে ছেলে মেয়ে উভয়ই, বিবাহিত অবিবাহিত প্রত্যেকেই এই ব্রত পালন করতে পারেন। এবার আমরা জেনে নেব বাংলা পঞ্জিকা অনুসারে 4টি সোমবার কোন কোন তারিখ পড়েছে। প্রথম সোমবার 4ই শ্রাবণ 21শে জুলাই, দ্বিতীয় সোমবার 11ই শ্রাবণ 28শে জুলাই, তৃতীয় সোমবার 18ই শ্রাবণ 4ই আগস্ট, চতুর্থ সোমবার 25শে শ্রাবণ 11ই আগস্ট। শ্রাবণ মাসে শিব পুজো করতে যে প্রধান উপকরণগুলি লাগে সেগুলি হলো বেলপাতা, ধুতরো ফুল এবং ধুতরো ফল, দুধ, দই, মধু, চিনি, গঙ্গা জল, ফুল, ফল, মিষ্টি, প্রদীপ, ধূপ আর আতপ চাল। মনে রাখবেন একটি বেলপাতাতেই সব থেকে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব, তবে সেই বেলপাতায় যেন কোনো ফুটো ফাটা না থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন বেলপাতা আপনাদের দিতে হবে। এবার চলুন জেনে নেওয়া যাক পুজো করার পদ্ধতি। সকালে তাড়াতাড়ি উঠে স্নান সেরে নিন। পরিষ্কার পরিচ্ছন্ন হালকা রঙের কাপড় পরুন। সাধারণত সাদা এবং হলুদ রঙের কাপড় পরা শুভ বলে মনে করা হয়। পুজোর স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করুন, সেখানে গঙ্গা জল ছিটিয়ে নিন এবং ভগবান শিব, মাতা পার্বতী এবং গণেশজির মূর্তি স্থাপন করুন। প্রথমেই শিবলিঙ্গ অভিষেকের পালা। প্রথমে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে নিন। এরপর পঞ্চামৃত দিন। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু আর শর্করার মিশ্রণ। এরপর আবার গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পর। তারপর বেলপাতা, ধুতরো ফুল, ধুতরো ফল এবং আকন্দ ফুল এই সমস্ত কিছু অর্পণ করুন। আপনারা শিব বাবার উদ্দেশ্যে একটি মরশুমি ফলও অর্পণ করতে পারেন। আর তারপরে উপর থেকে ঢেলে দিতে হবে দুধ। দুধাভিষেক করার পর আপনারা একটি বাতাসা অথবা সন্দেশ অর্পণ করবেন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে। 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করুন অথবা 3 বার পড়লেও হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শিব চল্লিশা কিংবা রুদ্রাক্ষ পাঠ করতে পারেন। প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে আরতি করুন। ভগবানের উদ্দেশ্যে যে সমস্ত ফল, মিষ্টি এনেছেন সমস্ত কিছু অর্পণ করুন। এরপর সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন এবং নিজে ওই প্রসাদ খেয়ে তবেই উপবাস ভঙ্গ করবেন এবং এরপরেই জল পান করতে পারবেন। কিন্তু যাদের পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব নয় তারা 12টার পর পুজো করে নেবেন এবং পুজো করার পর একবার ফলাহার করতে পারেন। শ্রাবণ মাসের শিব পুজোতে ও 16 সোমবার ব্রততে ফলাহার করা চলে। এক্ষেত্রে আপনারা যে কোনো মরশুমি ফল খেতে পারেন, তবে টক জাতীয় ফল না খাওয়াই ভালো। এছাড়াও যারা উপবাস করবেন তারা সমস্ত রকম ফল কেটে ফ্রুট স্যালাড বানিয়ে খেতে পারেন। শ্রাবণ মাসের শিব পুজো করার পর মিষ্টি জাতীয় জিনিস মানে যে কোনো মিষ্টি খেতে পারেন, তবে উপবাস করে থাকলে সেদিন দুধ না খেয়ে দুধের ছানা, দই, ছাঁচ, লস্যি ইত্যাদি খেতে পারেন। সাদা নুনের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করবেন যে কোনো খাবারে বা সবজিতে। এছাড়াও আপনারা সাবুর তৈরি যে কোনো জিনিস খেতে পারেন, যেমন সাবুর পায়েস, সাবুর খিচুড়ি, সাবুর উপমা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।